guys, a big welcome to my channel. This is my first vlog. তো আমি এটা ট্রাই করছি ব্লগে, তো জানি না ভুল ঠিক কী হবে। তোমরা সবাই কিন্তু আমার ব্লগটা খুবই এক্সাইটের সাথে দেখো, মানে এক্সাইটমেন্টের সাথে। আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এখন সন্ধ্যেবেলা, সবার ফার্স্ট আমি এখন করছি ভুট্টা পোড়া। এই যে দেখতেই পাচ্ছ, এই যে গাইস ওয়েট, আমি জুম করে দেখাচ্ছি। এখন একটা ভুট্টা পোড়াচ্ছি, ওকে। তো এটাই করছি এখন। তো সন্ধ্যেবেলার কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে, যতটা ব্লগে শেয়ার করা সম্ভব আমার পক্ষে। তো প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইস, এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা লেবু আর এই যে এখানে আছে নুন, এটা দিয়ে ভালো করে এটাকে করতে হবে, লাগিয়ে নিতে হবে লেবু। তো ভালো করে লেবু নুন মাখিয়ে নিয়েছি, এইবার এটা খাবো। তো দেখতে পাচ্ছ এটা হবে, আমি খেয়ে জানাবো যে আদৌ ঠিকঠাক হয়েছে নাকি। ভালো হয়েছে। তো চলো ভুট্টা খেয়ে নেক্সট আজকে চপ রান্না, মানে সরি চপ তৈরি করবো। তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে আমি বানাবো আলুর চপ, তার জন্য দেখতে পাচ্ছ এখানে আলু নিয়ে নিয়েছি। এগুলোকে এবার পিলার দিয়ে ছাড়িয়ে নেবো, নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো এখন আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে দেখতেই পাচ্ছ আলু ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলো ধুয়ে তারপরে সেদ্ধ বসাবো। এখন আমি এখানে 5টা আলু নিয়েছি, আর তার মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তো 4টে সিটি পড়ে গেছে, এই যে এবারে আমি বন্ধ করে দিলাম। এখানে আলু হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এক একটা করে আলু আমি তুলে নিচ্ছি এখানে। তো এখানে সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নিচ্ছি ভালো করে। এখানে দেখতে পাচ্ছ দাদা রান্না করছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে যে মশলাগুলো দিয়ে আলুর সাথে মাখানো হয় সেগুলো ভাজা হচ্ছে। এইবারে হচ্ছে সেদ্ধ করা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিল, দিয়ে ভালো করে মশলা দিয়ে নুন, তারপরে যা যা মশলা লাগে সব দিয়ে ম্যাশ করে আলুটাকে মানে মাখা করে, মানে কি বলবো, মশলাপাতি মিশিয়ে ভাজা করে নেব। লঙ্কার গুঁড়ো দিলি, ধনে দিল, জিরে গুঁড়ো হচ্ছে, লঙ্কার গুঁড়ো দিল, এবার ধনে পাতাটা দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের চপ বানানোর প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, না রে বিটনুন নেই, বেশি মোটা হয়ে গেছে। তো এখন আমরা ছাদে গিয়ে মুড়ি টুড়ি মেখে, ওই চপ ভেজেছিলাম সেই চপটা দিয়ে মুড়ি মেখে, চাঁচু মুড়ি মেখে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি গেছিলাম স্কুটি নিয়ে ওদের সাথে সামনেই ঘুরতে। বসছি কিন্তু, হ্যাঁ একটু দাঁড়া, দুটো দাঁড়া, আরেকটা বার করে নি। আরেকটা কোথায় রে? কি কোন কাকু? তো ঘুরে টুরে এখানে দেখতেই পাচ্ছ দাদা যাচ্ছে কমেডি, বাড়ি চলে যাচ্ছে টাটা দিয়ে।
এখন আমি বাড়িতে যাচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি। এর জন্য গেটটা তালা মারা হয়, খোল এ ভাই, গেট খোল। এই যে আমি সাবু ভিজিয়ে রেখেছি, কালকে খাবো। তো গাইস এখন আমি ডিনার করছি। এই যে দেখো মাছ মাংস। এখন ডিনার করে নিয়ে তারপরে আসছি। চলো গাইস, এখন আমি একটু ফেস ক্রিম লাগিয়ে নিলাম, এবার চুলটা বেঁধে নেব, দেন আমি ঘুমিয়ে পড়বো। তো গাইস এখন আমি ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট। আর এখানে আমার ব্লগটা আমি শেষ করছি। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালোই লাগবে। আবার দেখা হবে একটা নতুন কোনো ব্লগে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, যাতে নেক্সট টাইম এরকম কোনো ক্রেজি ব্লগ যদি ছাড়ি তাহলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।